সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা, আপনারা সবাই জানেন যে আমাদের ভারতবর্ষে বর্তমান 5টা রাজ্যতে নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে আমাদের আসামে যাওয়া 9 তারিখে আসাম বিধানসভার যেটা ভোট সেটা ইতিমধ্যে হয়ে গেছে। আরও 4টা রাজ্যতে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের মাঝখানে আমাদের মতো সাধারণ নাগরিকরা যে কোনো দলকে সমর্থন করি, যে যাই দলকে সমর্থন করি না কেন, তবে দলকে সমর্থন করা ভারতবর্ষের জন্য গণতান্ত্রিক অধিকার। যেহেতু ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এখানে গণতান্ত্রিক দেশ হিসাবে সবারই ভারতবর্ষের যে কোনো দলকে সাপোর্ট করতে পারে, যে দলকেই পছন্দ করতে পারে, তার জন্য কেউ বাধা দিতে পারে না। কিন্তু আজকে আমি এই ভিডিওতে যে যাই দল করেন না কেন, কিন্তু আমি মাঝে মাঝে যে কোনো দলের পার্টির হয়ে আপনারা যখন নির্বাচনী প্রচারে চলে যান বা যখন র্যালিতে যান, তখন আমাদের মতো মানুষের মুখে কিন্তু আমি একটা আওয়াজ শুনতে পাই। সেই আওয়াজটা হলো যে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আসাদুদ্দিন ওবিসি জিন্দাবাদ, বদরুদ্দিন আজমল জিন্দাবাদ। এইসব কিন্তু সবার মুখেই শোনা যায়। এইসব বলেই কিন্তু আমরা ধ্বনি দেই, তাই না? কিন্তু এই জিন্দাবাদের অর্থ আপনারা জানেন? দেশবাসীরা, আপনারা বলেন তো দেখি। যদি হয়তো আপনারা যদি জানতেন যে না জিন্দাবাদের অর্থ এইটা, তাহলে হয়তো আপনারা জিন্দাবাদ দিতেন না। কেননা জিন্দাবাদের অর্থ কিন্তু একটাই, সেটা হলো যে ক্যান্ডিডেটটা দাঁড়াইছে, যার হয়ে আপনারা প্রচার চালাচ্ছেন, যার হয়ে আপনারা র্যালিতে যাচ্ছেন, তাকে কিন্তু আপনারা জিন্দাবাদ বলছেন। কেন? সে যদি জিন্দাবাদ হতে পারে বা জিন্দা হতে পারে, তাহলে আরগুলো কি বাদ নাকি? সে ক্যান্ডিডেটটাই জিন্দাবাদ হবে, জিন্দা হবে, আর আমরা কি সকল বাদ? এটা কখনো হতে পারে? এই পৃথিবীতে ভগবানের সবাইকে কিন্তু বেঁচে থাকার অধিকার দিছে। যেদিন হয়তো ভগবানে এই পৃথিবীর থেকে আমাদেরকে নিয়ে যাবে, সেদিন হয়তো কেউ আটকাইতে পারবে না। কিন্তু যতদিন আমরা জীবিত থাকব, আমরা কিন্তু সবাই জিন্দাবাদ। কই ক্যান্ডিডেটরা তো বলে না যে যতগুলো জনগণ এসেছে সবাই জিন্দাবাদ? কই ক্যান্ডিডেটের তো বলে না। তাহলে আমরা সাধারণ নাগরিক হয়ে যে ক্যান্ডিডেটের হয়ে জিন্দাবাদ বলি, এই জিন্দাবাদের অর্থ কিন্তু একটাই, সে শুধু জিন্দা, আরগুলো কিন্তু বাদ। যার জন্যই আমি বলছি এই ভিডিওতে স্পষ্টভাবে ভারতবর্ষের নাগরিকদের কাছে যে দেখেন, আমরা কখনো জিন্দাবাদ বলবো না। এই জন্যই বলবো না সে জিন্দা থাকবে আর আমরা সম্পূর্ণ কি মুর্দাবাদ। এটা কখনো হতে পারে? এটা কিন্তু কখনো হতে পারে না। যার জন্যই আমি বলছি ভারতবর্ষের গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক রাইজ, আপনারা কখনো ক্যান্ডিডেট হয়ে জিন্দাবাদ দেবে না। হয়তো সে জিততে পারে, সেটার ধ্বনি দিতে পারেন, কিন্তু তাকে জিন্দাবাদ বলে ধ্বনি দেওয়ার কোনো অর্থ হতেই পারে না। আরেকটা কথা দেশবাসীরা, আপনারা একটা কথা মনে রাখবেন, এই যে 5টা ভারতবর্ষের রাজ্যতে যে নির্বাচন হতে চলেছে, যারা হয়তো ক্যান্ডিডেট হয়েছেন, তারা কিন্তু হয়তো আপনাদেরকে কাছে অনেক কিছুই কিন্তু বলতেছে যে আমি যদি এবার ভোটে জিততে পারি, আপনাদেরকে কিন্তু আমি ঘর দিব, অনেক কিছু কিন্তু প্রতিশ্রুতি দেয়। অরুণোদয় আসনি দিব, টিবল দিব, এসব বলে না? কিন্তু একটা কথা মনে রাখবেন যে আমাদের মতো সাধারণ নাগরিক যারা ক্যান্ডিডেট হয়ে ভোটে দাঁড়াইছে, তারা জিতার পরে কিন্তু আমাদেরকে কখনো একদিনও কিন্তু ফোন করবে না যে না আমি জিতেছি, আমার কাছে একটা অবদান এসেছে, তুই এসে নিয়ে যা। এই কথা কিন্তু কখনো বলবে না। তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে ভোটগুলো আদায় করে তারা গদিতে বসবে। তারপরে আমাদের মতো সাধারণ নাগরিকরা কিন্তু ওই খেটে খেতে হবে,
তখন কিন্তু এই ক্যান্ডিডেটের কাছে আমাদের মতো সাধারণ নাগরিকরা কিন্তু কখনো যেতে পারবে না, যে আপনার আজকে একটা অভিযোগ আছে, আজকে এমএলএর দ্বারা এই কাজটা হবে, সেই এমএলএটার কাছে আমরা যাই আমাদের যেটা মানে দুঃখ বা যেটা আমাদের প্রয়োজনীয় বস্তু বা আমাদের একটা যে কিংবা বিপদে পড়েছি সেই বিপদটা থেকে রক্ষা পাওয়ার জন্য এমএলএর কাছে গেলে সেই বিপদটা রক্ষা হবে, তখন কিন্তু সেই এমএলএটাকে কিন্তু আপনারা কাছে পাবেন না। এটা কখনো চিন্তা করে দেখেছেন? আর আমাদের মতো সাধারণ নাগরিকরা, মজদুরি খাওয়া লোকেরা দিনরাত কষ্ট করে নিজের হাজিরা বাদ দিয়ে সেই ক্যান্ডিডেটের হয়ে জিন্দাবাদ দিচ্ছেন, কিন্তু অথচ কিন্তু মূলেতে আপনারা কিছুই পাবেন না, তার কাছ থেকে কিন্তু কিছুই পাবেন না। তাহলে তাদের কাছ থেকে যদি কিছু পাবেন না, তাহলে তাদের জন্য আপনারা এত কষ্ট করবেন কেন? আমরা ভারতবর্ষে বসবাস করি, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে ভোট দান করতে লাগে, সেটা আমরা ঘরে বসে থেকেই ভোট দান করব, যেদিন ভোট হবে সেদিনকে আমরা ভোট দেব। কিন্তু ক্যান্ডিডেটের পাশে আমরা দৌড়াতে লাগে না, কেননা আমাদের 5 পয়সা কিন্তু লাভ হবে না, বরঞ্চ আমাদের ক্ষতি হবে। কেননা একদিন যদি মজদুরি কাজ করি নিশ্চয় 500 টাকা পাবো, সেই 500 টাকার বিনিময়ে কিন্তু আমরা ঘরে এনে একটু ভালো মন্দ খেতে পারবো। কিন্তু সারাদিন যে তার জন্য যে আমরা জিন্দাবাদ বলছি, সে কিন্তু আমাদেরকে কিন্তু 5 টাকাও দেবেন না, অথচ কিন্তু আমাদের একদিন হাজিরা মার গেলে যে আমাদের কত পিছিয়ে যাইতে লাগে বা আমাদের কত যে অসুবিধা হয় সেটা আমরাই জানি। সেটা কিন্তু ওই রাজনীতি করা ব্যক্তির যারা আছে, যারা গদিতে বসে আছে, তারা কিন্তু এসব কিন্তু বুঝতে পারবে না। বলেন তো দেশবাসীরা, আমি যে কথাগুলো যে বলছি সঠিক বলেছি না কোনো ভুল কথা বলেছি? বলেন তো দেখি আপনারা। যার জন্যই আমি বলছি যে ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে ভোট হবে, সেখানে আমরা ভোট দেওয়ার জন্য যেদিন তারিখ হবে সেদিনকে আমরা ভোট দিতে যাব, কিন্তু অথচ তার বাইরে আমরা কোনো দলের হয়ে ক্যাম্পিং করব না। কেননা আজকে আমি ইউডিএফ করব, কালকে অন্য একজনে কংগ্রেস করবে, অন্য একজনে বিজেপি করবে, কেউ হয়তো সিপিএম করবে, কেউ হয়তো তৃণমূল করবে। তারপরে কিন্তু আমাদের ভিতরে কিন্তু একটা রেষারেষি হয়ে যায়, আমাদের মধ্যে ভাই ভাইয়ের মাঝখানেও কিন্তু রেষারেষি হয়ে যায়, যে না তুই বিজেপি করিস, আমি ইউডিএফ করি, তোর সঙ্গে আমি কথা বলবো না, ওকে দেখলে আমার একটু মনটা খারাপ হয়, আমি বিজেপি করে দেখেই যে ও ইউডিএফ করে তাকে দেখতে পাই না। এরকম কিন্তু একটা আমাদের সমাজের মাঝখানে কিন্তু হয়। এটা হইতে লাগে না, কেননা তারা আমাদের ভোটগুলো নিয়ে তারা রাজভোগ খাবে, আমাদের মতো কিন্তু এই দুঃখী দরিদ্র মানুষে তার বিনিময়ে কিন্তু কোনো মূল্য পাবেন না। আমাদের ভিতরে কোনো ভেদভাব করতে লাগে না, আমরা গণতান্ত্রিকভাবে ভোট দিব, তার জন্য আমরা প্রস্তুত, কিন্তু কোনো দলকে আমরা সমর্থন করব না। আমাদের মনের ভিতরে একটাই চিন্তা চর্চা থাকতে লাগে যে না ভারতবর্ষটাকে কে উন্নয়ন করবে, কোন সরকারে ভারতবর্ষের জন্য ভালো কাজ করতেছে বা করবে, বা কোন ক্যান্ডিডেটটা ভালো, তাকে হয়তো ভোট দিলে আমাদের সমষ্টিতে কাজ হবে, সেই ধরনের ব্যক্তিকেই আমরা ভোট দিয়ে জিতাবো। নাহলে এমন একজন ব্যক্তিকে ভোট দিয়ে আমরা জিতাবো যে নাকি আমাদের 5টা বছরের ভিতরে আমাদের সমষ্টিতে অলিগুলিতে কখনো আসবে না, সে দিসপুরের গদিতে হোক, দিল্লির গদিতে হোক যায় বসে থাকবে, কিন্তু আমাদের কোনো খোঁজখবর নেবে না। সেই ধরনের ক্যান্ডিডেট কিন্তু আমরা ভোট দিয়ে জিতাবো না, কেননা আমাদের সমষ্টিতে উন্নয়নের কাজ করতে হবে। আমাদের সমষ্টিতে যদি উন্নয়ন কাজ না হয় তাহলে আমরা পিছপড়ে থাকব। আমাদের রাস্তাঘাট যদি ভাঙাচোরা থাকে তাহলে আমাদের চলাফেরা অসুবিধা হবে। আমাদের গায়েগঞ্জে যদি কলেজ, স্কুল, ডাক্তারখানা, হাসপাতাল, তার পিছনে আরও অন্য আছে না সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যে আমাদের সমাধান করে দেবে তাদেরকেই আমরা ভোট দিয়ে জিতাবো। তাই এরকম ধরনের ক্যান্ডিডেট বেছানি করে আপনারা ভোট দিবেন, এটাই আমি দেশবাসীর কাছে বলতে চাই। তো দেশবাসীরা আপনারা যেখানে থাকেন না কেন, আপনারা ভালো থাকবেন, কিন্তু একটু বিবেক দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমাদের ভারতবর্ষটাকে শক্তিশালী একটা রাষ্ট্র হিসাবে গড়াইতে পারে। সেই ধরনের মানুষগুলোকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। যে যেখানে থাকেন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই প্রার্থনা ভগবানের কাছে। ধন্যবাদ।